হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। এবছর বাড়িতে মানি গণেশ পুজো করেছে, আর এই গণেশ ঠাকুরটাকে মানি হাওড়া ময়দান থেকে কোলে করে নিয়ে এসেছে। গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে আমাদের গণপতি বাপ্পার আরাধনা চলছে। আমরা আমাদের সাধ্যমতো এখানে গণপতি বাপ্পার পুজোর আয়োজন করেছি। এখানে গণেশজির ভোগের মধ্যে দেওয়া হয়েছে খিচুড়ি, 5 রকমের ভাজা, লুচি, আলুর দম, সুজি, সিমুইয়ের পায়েস, চালের পায়েস, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, নৈবেদ্যে খই মুরকি, নাড়ু, আর তার সাথে তালের ফুরুলি। মানির উদ্যোগে এই পুজোটা হচ্ছে বলেই আমি মানিকে বললাম, তুই এবার সংকল্পটা কর। তাই মানি সংকল্প করতে বসে গেছে। পুজো চলছে। মানি দেখুন কিরকম হাসছে, ব্রাহ্মণের কথাগুলো শুনছে, কোনোদিন তো করেনি। এই জন্য নিজের মতো নিজে হাসছে, মন্ত্র বলতে বলতেও হাসছে। এই পুজোটা নিয়ে মানি খুব এক্সাইটেড ছিল, তাই মানের স্বাদ মতোই পুজো করা হয়েছে। মানে যেমনটা চেয়েছিল ঠিক সেইভাবেই আমি করার চেষ্টা করেছি। বিঘ্ননাশকের কাছে এই প্রার্থনাই করি, তিনি যেন সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। সকলের বাড়িতে তিনি যেন সুখে শান্তিতে বিরাজ করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মনোবাসনা গণেশজিকে জানাবেন। গণেশজি আপনাদের সকলের মনোবাসনা পূরণ করুক। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।